এরপরের কাজ আমাদের এই যে বিসি বাহুর মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে আবার একটা চাপ অঙ্কন করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 14 একটা ইম্পর্টেন্ট সম্পাদ্য আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যাবে তা তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবে। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 14 আজকে ক্লাসে 3-এর দাগের সম্পাদ্য। এখানে আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য মনে করো দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 4 সেমি আর একটা 6 সেমি। প্রথমে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এই যে 4 সেমি এবং 6 সেমি রেখাংশ দুটো অঙ্কন করে নেব। মনে করো এইটা 4 সেমি রেখাংশ এবং এইটা মনে করো 6 সেমি রেখাংশ। তাহলে 4 সেমি আর 6 সেমি। এরপরে আমরা এই যে সম্পাদ্যটা অঙ্কন করব, এই সম্পাদ্য অঙ্কন করার জন্য প্রথমে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব, তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। দেখো, আয়তক্ষেত্র কিভাবে অঙ্কন করব না, প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা বড় করে সরলরেখা নিয়ে নেব যার কোনো মাপ থাকবে না। মনে করো এইটা এ বি রেখাংশ। এখন এই এ বি রেখাংশের ওপরে এ বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে একটা চাপ অঙ্কন করলাম। যে মাপ নিয়ে চাপটা অঙ্কন করলাম সেই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে চাপ অঙ্কন করব এবং এখানে আবার কেন্দ্র করে এখানে চাপ অঙ্কন করব ওপরেও। তার মানে এই যে জায়গাটা থেকে আমরা দুটো চাপ অঙ্কন করে নেব, ওপরে এবং এখানে। যে মাপ নিয়ে করলাম সেটা আবার এখানে কেন্দ্র করে এখানে আবার চাপ অঙ্কন করব। মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করেছে। এখন এই যে ছেদ বিন্দু আর এ বিন্দু আমরা এইভাবে যুক্ত করে বর্ধিত করব এইভাবে। তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। তাহলে এটা হলো 90 ডিগ্রি কোণ। এরপরে আমাদের কাজ হলো এই যে 6 সেমি রেখাংশের মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি রেখাংশ থেকে আমরা কেটে নেব। মনে করো এখান থেকে কেটে নিলাম, এইটা হলো 6 সেমি। এখন এই এ বি রেখাংশ থেকে যে কেটে নিলাম এইটা মনে করো ডি বিন্দু। তাহলে এখানে এডি হলো 6 সেমি। এরপরে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে 4 সেমি রেখাংশের মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। মনে করো এইটা হলো 4 সেমি, কেটে নিলাম। এখন এখানে নাম দিলাম বি আর এই রেখাংশের নাম ধরো এটা ছিল পি। তাহলে এ পি থেকে এ বি অংশ কেটে নিলাম যার দৈর্ঘ্য 4 সেমি। এরপরে আবার আমরা 6 সেমির মাপ নেব, নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আবার একটা চাপ অঙ্কন করব এখানে। এরপরে 4 সেমির মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা চাপ অঙ্কন করব। এইভাবে মনে করো চাপ দুটো ছেদ করলো। এখন এই ছেদ বিন্দুর নাম দিলাম সি বিন্দু। এরপরে আমরা এই যে বি বিন্দু এবং সি বিন্দু আর সি ডি এই দুটো আমরা যুক্ত করে দেব। দেখো এইভাবে আমরা যুক্ত করলাম। তাহলে এই যে যুক্ত করার ফলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হলো যার মাপ আছে, বাহুগুলোর মাপ 4 সেমি এবং 6 সেমি। তাহলে এটা যদি 6 সেমি হয় এটাও 6 সেমি, এটা 4 সেমি হলে এটাও 4 সেমি। তাহলে এইভাবে আয়তক্ষেত্র আমাদের অঙ্কন হলো। এবার এর যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমরা এই যে আয়তক্ষেত্রের বি বিন্দু আর ডি বিন্দু এই দুটো আমরা যুক্ত করব। তার মানে এই বিডি হবে আয়তক্ষেত্রের কর্ণ। এখন এই যে কর্ণটা, এই কর্ণের মাপ নেব পেন্সিল কম্পাসের সাহায্যে, নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে একটা চাপ অঙ্কন করে নেব। মনে করো চাপটা এইভাবে অঙ্কিত হলো। এরপরের কাজ আমাদের এই যে বিসি বাহুর মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে আবার একটা চাপ অঙ্কন করব। মনে করো চাপ দুটো এম বিন্দুতে ছেদ করলো। এখন এই যে সি আর এম আমরা এইভাবে যুক্ত করে দেব। এই যুক্ত করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি রেখাংশকে এই সি এম রেখাংশ ধরো এল বিন্দুতে ছেদ করেছে। এখন এই যে এল বিন্দু আর বি বিন্দু এই দুটো আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। দিলে দেখো
এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এল একটা ত্রিভুজ অঙ্কিত হলো। এখন এই যে এ বি এল ত্রিভুজ অঙ্কিত হলো, এর ক্ষেত্রফল আর এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে আমরা লিখব যে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো ABL। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট সম্পাদ্যটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।